Welcome to Fruitfield House once again. সেদিন আমি শান্তিনগর বাজারে গিয়েছি বাজার করতে, তো দেখলাম একটা বিদেশিও এসেছে। তো সে এসে বিভিন্ন মাছ দেখছে। এক পর্যায়ে বেশ কিছু কাচকি গুঁড়া সেই মাছ কিনে নিল এবং এই আমাদের বিক্রেতাকে জিজ্ঞাসা করছিল যে এই মাছের গুণাগুণটা কি। সে বলছিল এই মাছ খায় বলেই বাঙালি অত্যন্ত বুদ্ধিমান, তারা খুব জটিলভাবে চিন্তা করতে পারে। তো কত দাম? সে বলল 400 টাকা। 400 টাকা দিয়ে কাচকি গুঁড়া কিনে সে চলে গেল। এক সপ্তাহ পর সেই ভদ্রলোক আবার আসলো, আমিও তখন বাজারে। তখন সে বিক্রেতাকে বলছে, শোনো, তুমি এটা দিয়েছো ঠিকই, কিন্তু এটা যত টাকা রেখেছো এটা সেই পরিমাণের জিনিস নয়। তো বলছে, দেখছেন মাছটা কিরকম, খাওয়া মাত্র কার্যকরিতা শুরু হয়ে গেছে। ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগী, কুষ্টিয়া থেকে পারভেজ সুমন। মদন তার বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, জেলেরা জাল বনে কিভাবে বলো তো? জানিস না, এই প্রথমে ওরা অনেকগুলো ফুটো নিয়ে নেয়, হ্যাঁ, তারপর ওই ফুটোগুলোকে পাশাপাশি রেখে সেলাই করে জোড়া দিয়ে দেয়। বাসে এক টাকলু খদ্দের সেলুনে গিয়ে চুল কাটালো, তারপরে বেঁধে গেল গন্ডগোল। আমার মাথায় কয়টা চুল ছিল যে তার জন্য 200 টাকা দিতে হবে? স্যার, সময়ের একটা দাম আছে না? তার মানে চুল তো কাটলাম, কিন্তু আপনার ওই চুলগুলো আগে খুঁজে বার করতে গিয়ে তো আমার 2 ঘন্টা বেরিয়ে গেল। পিঙ্কিকে বললেন, আচ্ছা স্কুলে তো যাচ্ছিস, অঙ্ক টঙ্ক ঠিক মতো করতে পারছিস তো? হ্যাঁ মা, কোনো অসুবিধা হচ্ছে না, সব পারছি, শূন্যগুলো সব যোগ করতে শিখে গেছি, মুশকিল হলো কেবল সংখ্যাগুলো নিয়ে। বর্ষণ তাসিমকে বলছে, জানিস আমাদের নতুন বাড়িটাতে না 3টা সুইমিং পুল আছে। তাই নাকি? হ্যাঁ, একটাতে গরম পানি, একটাতে ঠান্ডা পানি, আর একটা হলো খালি। তো খালি কেন? যারা সাঁতার জানে না তাদের জন্যে। 2 বান্ধবীর মধ্যে কথা হচ্ছে, জানিস রাবিতা ওর স্বামীকে লাখপতি বানিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আগে ওর স্বামী কোটিপতি ছিল। আমার মামা অফিস থেকে বেরিয়ে বিকেলে রাস্তায় এসে দেখেন অনেকগুলি ডিমের ঝুড়ি রাস্তায় সাজানো, কিন্তু কোনো লোক নেই। উনি হাঁক দিলেন, এই এটা কার ডিম? এই স্যার আমার ডিম, স্যার আমার ডিম। তোর ডিম? আমি তো মনে করছিলাম মুরগির ডিম। এক ভদ্রলোক এক অফিসে ঢুকলেন, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। এই দেখে এক কর্মকর্তা বললেন, কি ব্যাপার, এত মিষ্টি কার লাগা? স্যার আপনার লাগা। আমার লাগা? তুই এত কম কে? ছোটবেলায় মা আমাকে পরীক্ষার আগে ডিম খেতে দিতেন না। তাই বললাম, কেন, সমস্যা কি? আরে না বাপ, আজকে ডিম খাওয়ার দরকার নাই, ওই ডিম খাইলে তুই ডিমের মতো বড় বড় গুল্লা পাইবি। আচ্ছা বুঝলাম মা, এই যদি এই খাবার দাবারের সাথে পরীক্ষার নম্বরের সম্পর্ক থাকে, তাইলে ওই বড় বড় ডিম 2টা খাওয়ার আগে আমি একটা কলা খাইলে মনে। এক প্রখ্যাত লেখক তার নতুন প্রকাশিত বইটা উৎসর্গ করলেন তার স্ত্রীকে। উৎসর্গের জায়গায় উনি লিখলেন রেহানাকে, যার অনুপস্থিতি ছাড়া এই বই লিখে শেষ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমরা মিষ্টির ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো এরকম শুনেছিলাম যে একটা ইন্টারভিউতে গিয়েছে এক ছেলে, তাকে বলা হচ্ছে যে তুমি কি পারো? সে বলছে আমি গলফ খেলতে পারি, আমি বড় বড় বুলি দিতে পারি, তারপরে অন্যের ক্রেডিট আমি ছিনতাই করে নিতে পারি। তো বলছে, ও মাই গড, তুমি তো এমডির পজিশনে অ্যাপ্লাই করেছো। ওইটাই মনে হলো যে এত মিষ্টি অফিসে, স্যার আপনার জন্য, তাহলে কম কেন, এত কম কেন? বাঙালিকে সন্তুষ্ট করা খুব কঠিন। পারফরমেন্স কেমন হলো মনসুর ভাই? পারফরমেন্সের কথা পরে বলি। ওর জোকসগুলো সুন্দর, ইন্টেলিজেন্ট, চমৎকার। ওর ভোকাল ভালো ছিল, এক্সপ্রেশন ভালো ছিল, কিন্তু পারফরমেন্সের যে অংশটা সেটা একটু অতিরিক্ত, বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করছে, বেশি ফিজিক্যাল মুভমেন্ট। হ্যাঁ, জোকস বলার সময় এটা একটা মাইনাস দিক। জোকসে যেন আমি বিষয়টার দিকে মনোযোগ দিতে পারি, কথাগুলো শুনি এবং শেষ মজাটা নিতে পারি। সেটার জন্য যদি আমার হাত পায়ের দিকে তাকিয়ে থাকতে হয়, বসলো কিনা, দাঁড়ালো কিনা। হ্যাঁ, একটা শুধু এক্সপ্রেশন, যেমন বলছে যে 2টো ডিম খাওয়ার আগে আমি একটা কলা খেয়ে নেব, এই যে ছোট্ট, এই পর্যন্ত ঠিক আছে। এর বেশি হলে একটু বেশি হয়ে যায়, কিন্তু ওভারঅল খুব ভালো।
সুমন ভাই আশায় থাকলাম তৃতীয় রাউন্ডে আপনার বুদ্ধিদীপ্ত জোকসগুলো আমরা শুনতে চাই, দেখা যাক কি হয়। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ ওই যে এখন আপাতত এখানে